কোর্টটা তোমার বাবার নয়, কোর্টটা জনগণের। কেন বললেন হুজুর এই কথা এবং কাকেই বললেন, চলুন শুনে আসি হুজুরের মুখে তার বিস্তারিত ঘটনা। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটিকে ফলো করুন। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো, তোমার আকীদা বিশ্বাস নিয়ে তুমি থাকবে। তোমার কবরের জবাব তুমি দিবা, আমাদের জবাব আমরা দিব। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কেন টানাটানি করছো? আমরা এখানে মিলাদ করি না, কিয়াম করি না, তুমি বলছো মিলাদ কিয়ামের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ। এটা চলছে গতানুগতিক ভাবে, মানুষ করে যাচ্ছে, আমরা করছি না, এটা আমাদের ব্যাপার। তুমি চাচ্ছ সমস্ত মসজিদগুলি দখল করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো। তুমি তাদেরকে সহযোগিতা করো, কিন্তু আমাদের নিয়ে মাথা কামাবার দরকার। আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে। এই জন্য না, আমি আবার বলছিলাম যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করবো। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে, কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়েল করেছো, আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দেয়। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও। বহু মানুষ তারা চাইও পায় না, তুমি সেইভাবে চুরি করতো। তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো। এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষকে, ভালো মানুষকে চোর চোর বলে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রুমি সন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, দুলিশাৎ করে দিবে। তোমার আইবির ক্ষমতা তা টিকাইতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো, তখন তুমি তোমার অবস্থা। আইন তার নিজস্ব গতিতে চলে। এই অংশটা তুমি করো নাই, এই অংশটা আমরা ভেঙে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দুই করে তিলে তিলে করে আমরা মসজিদে অবস্থায় আনছি। আজকে তুমি আমাদের মাথার হেডেক হয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয়। টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায়? টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে। দেখতে মনে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পাও। তুমি আইবি হিসাবে, দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো, কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে? তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পড়ে যাবে এখানে, মনে রাখবা। যেদিন তুমি অবস্থা, তুমি, আমি বলছিলাম তোমার আলোচনায়, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাঙ দেখো নাই। তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমার পথে তুমি কাজ করতেছো। আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো, আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না। এর জন্য সাংবাদিক ভাইয়েরা, সঠিক কথাগুলি যা আমরা বললাম, আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খেদমতের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উভয়কালের কল্যাণ দান করবেন। কারো তো এখানে যারা পার্ক তৈরি করছে, পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন, আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে, যা আশপাশে 5-6টা মসজিদের মাঝখানে। এইটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই সহ্য করবে না। আমরা এখন থেকে নিয়ে আমরা সোচ্চার হবো, আমরা খবর নেব। এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তি এখানে চলবে, আর নারায়ণগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমিয়ে থাকবো, তা কোনদিন হতে দেবো না। মেওয়ারাই সাহেব আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন, করছিলেন শুধু রাসেল পার্ক, করলেন সেখানে চারুকলা, পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওনারা পতিতাবৃত্তিরও অবস্থা শুরু করছে। এটা নারায়ণগঞ্জবাসী খবর রাখে। যেহেতু কি বললো হুজুর, এবার মতামত আপনারা এই দিন
এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে চ্যানেলটিকে ফলো করুন, বেশি বেশি ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।